এই আস্তে আস্তে, এই খবরদার, এই খবরদার খবরদার, এই বাসের মধ্যে এক পাও দিবা না। ওইখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি, দাঁড়াও। এই সমস্যা কি? হ্যাঁ, একদম পুরো জমিদারের মতো ঢ্যাং ঢ্যাং করে বাসার ভিতর ঢুকতেছো, তাই নাকি? কিছু তো বুঝলাম না। আমি কোথায় যাব না যাবো সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। বলে যাবে না যে 3 মাস আগে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিল। এখন কি ভাবছিলা এসে একটু কান্নাকাটি করবা, অনুনয় বিনয় করবা, হ্যাঁ, আর আমি বলে যাবো, আর আমি পেচাপ করে ফেলবো না? হ্যাঁ, এত সোজা না। ওই আশা বাদ দাও, আমি মুভ অন করে ফেলছি, আমি আর রিলেশন করবো। আহাহাহা, তুমি কি ভাবছো আমি এখানে রিলেশন করতে আসছি? এক্সকিউজ মি, আমি আমার বাসায় যাচ্ছি। হ্যাঁ, তোমার বাসা মানে? লজ্জা লাগে না? হ্যাঁ, একটু লজ্জা লাগে না যে ব্রেকআপ হয়ে গেছে তারপরে আমার বাসার তোমার বাসা বলতেছো? না, এটা ঠিক আছে, ভুল হইতেই পারে। তুমি তো আবার ওই আগের কথাতেই আছো না। আগের কথা বাদ দাও, আগের কথা বাগে খাইছে। রিলেশন থাকার সময় তো বলছিলাম যে আমার বাসা মানে তোমার বাসা না। হ্যাঁ, এখন কি আর ওই দিন আছে নাকি? আগের দিন তো বাগে গেছে। আরে হায়, এখন তো দেখে আবার লাগেজটাকে সবকিছু গুছাই নিয়ে আসছে। এই পরিমাণ বেহায় একটা মেয়ে। চুপ থাকো। আমরা আজকে এই বাসায় নতুন ভাড়া এসেছি। আর কি যেন বললে তোমার বাসায় এসেছি। লাবণ্য এত সস্তা না। পৃথিবীতে যদি একটা ছেলেও না থাকে না, তাও তোমাকে বিয়ে করবেন। তালি তালি তালি, খুব খুশি হয়েছি। উপরে আমার রানী এলিজাবেথ রে, হ্যাঁ, এমন একটা বাপ, সে যদি আমার বিয়ে করতে চায় আমি তার নাচতে নাচতে বিয়ে করবো। হ্যাঁ, শোনো, তোমার চেয়ার তো দূরের কথা, আমি তোমার ছায়াও দেখতে চাই না। আর আমরা এই বাড়িতে জন্মের পর থেকে থাকি। কি? তোমরা এই বাসায় থাকো? আমার বাবা কি আর কোথাও বাসা খুঁজে পেল না? এই বাসাতে আসতে হলো। তার মানে প্রত্যেকটা দিন সকালে এই ধোঁকাবাজটার চেহারা আমার দেখতে হবে? আস্তে, রিল্যাক্স। আমি তোমার মতো গরিব না যে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবো। হ্যাঁ, আমি আমার বাপ মার বহুত আদরের পোলা। আমি দুপুরের আগে ঘুম থেকে উঠি না, আর আমি যখন ঘুম থেকে উঠি না তখন থেকেই সকাল। আমার চেহারা দেখবে, আমি তো তোমার চেহারা দেখবো না। হাইলসের হাত দিয়ে একটা, এটা আবার বড় গলায় বলতে আসছে। চল সামনে থেকে। ও, আমরা না এই বাসায় নিজের টাকায় ভাড়া থাকবো। সো নেক্সট টাইম তোমার এই আলগা পিড়িতে আর দেখাইতে আসবা না। চলো চলো। আই বাবা, তোমাকে এই বাসায় আসতে কে বলেছিল? এই বাসাটা ভাড়া নেওয়া ছাড়া কি আর কোনো বাসা ছিল না? কেন, এটা তো অনেক সুন্দর বাসা। তাছাড়া এটা আমার অফিসের কাছাকাছি হয়। এই বাসাটা আমার একদমই পছন্দ হয় না। পছন্দ হয়নি মানে? আমার অফিসের কলিগ এবং তার মেয়ে এখানেই থাকবে, তাদের অপছন্দ করার কি আছে? না না বাবা, তুমি না পুরো ব্যাপারটা বুঝতে পারছো না। ওদেরকে এখানে আনা একদম উচিত হয়নি। আচ্ছা, বুঝলাম, তো এখন কি করার আছে? যত তাড়াতাড়ি সম্ভব এই বাসাটা তুমি পরিবর্তন করবে। এই বাসা আমি আর থাকতে পারবো না। এটা হবে না, তোমাকে এ বাসাতে থাকতে হবে। এটা আমার শেষ কথা। বাবা, তুমি আমার কথা শুনবে না? না, শুনবো না, কারণ তোমার কোনো কথার যুক্তি নেই। আমার অফিস কলিগ এবং তার মেয়ে এই পাশের ফ্ল্যাটেই থাকবে। ঠিক আছে, আমার কথা তো তুমি শুনবাই না, শুধু শুধু বাসাটা উঠতো ঝামেলা নিয়ে আসছো। হুটকো ঝামেলা মানে? তুই একটা কাজ কর, আগে ফ্রেশ হ, মাথাটা ঠান্ডা কর, তারপর নিচে যা। নিচে যেয়ে মনিরুল আঙ্কেলের ছেলেকে ডেকে নেন। ফ্যানটা লাগাতে হবে, যে গরম পড়েছে। যা যা মা। কি সমস্যা? হ্যাঁ, খয়রাতি করতে আসছো নাকি আবার? বলবো যে নতুন বাসায় উঠছে, এখন তেল নাই, লবণ নাই, একবেলা খাবার নাই। হ্যাঁ, এইসব খয়রাতি গিয়ে এখানে চলবে না। যাও ফটো, বেরো বেরো। আমাদের বাসায় না তেল, লবণ, সাবান এগুলো অঢেল আছে। বাবা তোমাকে ডেকেছে, এই জন্য নিতে এসেছি। আসো। কে ডাকছে? শ্বশুরব্বা ডাকছে? ও ও সরি 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 সরি, এই শ্বশুরব্বা ডাকছে, তাই তো? হ্যাঁ, চলো তাড়াতাড়ি। না না, ভালো ভালো না, তোমার বাবার সামাজিকতা আছে, এটা বলতেই হয়। তাহলে না আসার সাথে সাথে আপ্যায়নের জন্য ডেকে পাঠাতো না, এটা ভালো। তুমি কি এখন যাবে আমার সাথে? হ্যাঁ, যাবো তো অবশ্যই। না, তার আগে না আমি না একটা অঙ্ক মিলাতে পারছি না, বুঝছো? তোমার বাবা এত ভালো একজন লোক, এত ভালো মানুষ, তার ঘরে এরকম পেতনির মতো, শাকচুন্নির মতো একটা মেয়েটা কেমনে সম্ভব? দেখো,
খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা খারাপ কথা বললে কিন্তু। একটা খারাপ কথা বলে কি কি একটু শুনি। হ্যাঁ, তুমি যেমন আমি তো সেরকমই বলছি। এটা দেখছো, থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফালাই দিব তোমার। চর মেরে দাঁত সবগুলো ফেলে দেবো। তুমি চর মারবো আর আমি তো হাতের ভিতরে চুরি পরে বসে থাকবো, তাই না? তুমি যাবে কি? ধ্যাৎ, বাবা যে কেন আমাকে পাঠিয়েছিলে বাসায়? বাবা বাবা এই জন্যই পাঠাইছিল। তোমরা তো দেখি সবকিছু ভালো মতোই গোছগাছ করে ফেলছো না, এটা ভালো। বাবা বাবা একটু এদিকে আসো তো। কিরে, তোর আঙ্কেলের ছেলে আসছে? হ্যাঁ বাবা একটু এদিকে আসো। হ্যাঁ আসছে। এই মেয়েটাও না কি যে করে। কি নাস্তা দিবা? হ্যাঁ তাই তো, নাস্তা দিবে ভালো কথা, তো আঙ্কেলকে টাকার কি আছে? তুমি নিজে নাস্তা পানি দিলেই তো হয়, বোকা। নাস্তা চুপচাপ দাঁড়িয়ে থাকো। এটা লাগিয়ে দাও, ভালো করে লাগাবে যেন খুলে আমাদের মাথায় না পড়ে। আঙ্কেল কি বলেন না, আমি ফ্যান লাগাবো মানে? হ্যাঁ তুমি তো লাগাবে, তোমার বাবাকে বললাম, সে বললো যে আমার ছেলে এসে লাগিয়ে দেবে। এই যে এটা হচ্ছে টেস্টার, এটা প্লাস। আর যদি কোনো কিছু লাগে লাবণীকে বলবে। আচ্ছা, তোমার বাবার কাণ্ড কারখানা দেখছো? এগুলো কি তোমার বাবা আমাকে আমার বাসা থেকে নিয়েছে ফ্যান লাগানোর জন্য? এগুলো কোন ধরনের ব্যবহার? ও আচ্ছা, তুমি কি ভেবেছিলে তোমাকে এখানে জামাই আদর করার জন্য নিয়ে আসছি? পোলাও কোরমা বিরিয়ানি এগুলো খাওয়ানোর জন্য মুখে তুলে, তাই না? পোলাও বিরিয়ানি না হোক, অন্তত পক্ষে চা কফির ব্যবস্থা তো করতে পারো। এতটুকু কি ভদ্রতা নাই? ছি ছি ছি, ফ্যাকচর রে। তাড়াতাড়ি কাজটা শেষ করো, তারপরে চা কফি খেতে এসো। দেখি এটা ধরো। আমাকে দিচ্ছ কেন? আমি কি করবো? এটা এত সহজ কাজ না, কারেন্টের কাজ। আগে উপরে গিয়ে চেক করতে হবে, তারপর গিয়ে ফ্যান লাগাতে হবে। ধরো এটা, ধরো। এটা তো অনেক ওজন। আর কতক্ষণ, একটু তাড়াতাড়ি করো তো। এই আসতে, এটা যেমন তেমন কোনো কাজ না, এটা কারেন্টের কাজ, অনেক সেন্সিটিভ। একটু এদিক থেকে সেদিক হয়ে গেলে ডাইরেক্ট মৃত্যু। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা বুঝলাম তো, কিন্তু এই জন্য এত সময় লাগবে? একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, তুমি তো চাওয়াই আমি যাতে তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করার পর যাতে তাড়াতাড়ি মরে যেতে পারি, তারপর তুমি চলে খেতে পারবা, তাই না? এই তুমি সবসময় এত বেশি কথা বলো কেন? তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করবে। ফ্যানটা দাও। দেখি শক্ত করে ধরো আমাকে। আমি ধরতে পারবো। এই যে তোমাকে আমার সাথে রোমান্টিক সিন করার জন্য জড়িয়ে ধরতে বলি নাই। হ্যাঁ, কারণ কে শখ খেয়ে মরে গেলে তো তোমার সাথে নিয়ে মরতে পারি, সেজন্য বলছি। তাহলে তার আগেই ধরতে পারবো। ওকে ফাইন। আঙ্কেলকে বলতেছি, আঙ্কেল আঙ্কেল দেখেন লাবণ্য আমাকে হেল্প করছে না, তাহলে আমি কিভাবে কাজটা করি? এই এত চিৎকার করার কি আছে? সামান্য একটা বিষয় নিয়ে বাবাকে ডাকতে হয়? কিভাবে ধরতে হবে? এখানে পায়ে ধরবো? হ্যাঁ ধরো। বুঝছে? হ্যাঁ ভালো মতো। কি হলো, আর কতক্ষণ? আমি ছেড়ে দিলাম। আর শক্ত করে ধরো না, তুমি এত কথা বলো কেন? দেই দেই, আর ধরো লাগবে না, সরো। আমাদের ফ্যানটা লাগিয়েছো বলে, না হলে ঠিকই ফেলে দিই। আমাকে ফেলে দেবে, কে কারে ফালাই সেটা পরে দেখা যাবে। বাবা বাবা হয়ে গেছে ফ্যান লাগানো। কেন? এটা কি আঙ্কেল? দেখে তো বাজারের লিস্ট মনে হচ্ছে। হ্যাঁ বাজার লিস্ট তো, বাজারটা করে নিয়ে আসো। আমার হাতে একদম সময় নেই, অনেক কাজ পড়ে আছে। বাজার করুন মানে? আঙ্কেল মনে হয় আমার সাথে মজা করছেন, তাই না? মজা আমি তোমার সাথে করবো কেন? মজা করবো তো তোমার বাবার সাথে। যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল। এবার বুঝো মজা। চলো চলো তো। এই দাঁড়া, তুমিও চলো। আমি যাবো মানে? আঙ্কেল দেখেন না, এতগুলো বাজার আমি একা একা কিভাবে আনবো? কিন্তু আমার সাথে যেতে বলেন না। হ্যাঁ তাই তো, জানা মা একটু ওর সাহায্য কর। হ্যাঁ জানা মা। হ্যাঁ হ্যাঁ জানা মা। আরে চলো না, এত কথা বলো কেন? চলো চলো, আসো আসো আসো, দেরি হয়ে যাচ্ছে। যা, চলো। এই কি সমস্যা তোমার? সমস্যা কি বলো আমাকে?
এইভাবে চেপে চেপে বসতেছো কেন? আমাকে কি ফেলে দিবা তুমি? এই, আমি কি ইচ্ছা করে চাপছি নাকি? দেখো না রিক্সা ছোট। আর শোনো, তোমার মতো এক্স গার্লফ্রেন্ডের সাথে রিক্সায় চড়ে প্রেম করার আমার কোনো ইচ্ছা নাই। সেটা তো বোঝাই যাচ্ছে। যখন প্রেম করতো তখন তো আমাকে এক রিক্সায় পাঠিয়ে দিতে, নিজে এক রিক্সায়। এখন যে এক্স হয়ে গেছি, আবার মনে পড়ছে আমার কথা। একেবারে চিপকায় চিপকায় বসতেছো। হ্যাঁ, ওটা আগে ছিল। আগে যখন প্রেম করতাম তখন একটা বাবার ভয় ছিল যে বাবা দেখলে কি না কি হবে। এখন তো আর প্রেম করছি না। তাছাড়া তোমার বাবাই তো আমাদেরকে পাঠিয়েছে। ও বাবা, আমার বাবা পাঠিয়েছে দেখে তুমি এভাবে চিপকায় বসবো আমার সাথে? সরে বসো, সরে বসো। মেয়ে মাইজার মাথা এমনি বুদ্ধি কম, চিল্লায় লাভ নাই মামা। হ্যাঁ মামা, একদম ঠিক বলছো। মায়া মানুষ বুঝে কম, চিল্লাই বেশি। মা, আমি তোমার 10 টাকা ভাড়া বাড়াই দেবো। হ্যাঁ, এই, তুই কি? তুই তো কথা কথা মানুষের দৌড় ধরিস। অলওয়েজ আমার দৌড় ধরে বেড়াতি। যতদিন তোর সাথে প্রেম করছে, একটা দিন আমি শান্তিতে ছিলাম না। আর আমি তো ব্যস্ত ছিলাম তোর সাথে রিলেশনশিপের 2টা বছর। এই 2টা বছর আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছিল। আমি প্রতিদিন সুইসাইড করতে চাইছিলাম। আমার তো আমার বহুত বাঁচান বাঁচাইছে। একদম চুপ থাক, মুখ সামলে কথা বল। কিন্তু খবর আছে। আবে, কে কার খবর করবে সেটা তো দেখবো। তুই আমার কি খবর করবি রে? হ্যাঁ, তুই নাকি আমার খবর করবি? হ্যাঁ, তোর খবর আমি করতেছি। আরে বাবা নামেন, নেমো না, ঝগড়া করেন আপনারা, নামেন। দেখ, আমি এমনি তো আপনার রিক্সায় যাবো না। আপনি যে কথা বলছেন, তোমার যে মধুর ব্যবহার রিক্সালাও তো নিল না। আল্লাহ যে কেন এই মেয়ের সাথে আমারে আনছে। আমি কি আসতে চাইছিলাম? কি ব্যাপার? এই আসো, তোমাকে কি এখন কোলে করে বাজারে নিয়ে যেতে হবে? আসো।